আমি বাইরে থেকে ঘরে ঢুকেই দেখি সোফার মধ্যে মেহমান শুয়ে আছে। গুড মর্নিং বন্ধুরা, প্রতিদিন আমার সাথে চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর খুব ঠান্ডা পড়েছে, মানে ঠান্ডায় না একদম মিশে হয়ে গেলাম। খুব ঠান্ডা পড়েছে দুদিন থেকে। তো বন্ধুরা, আজকে সকাল থেকে ব্লগটি আমি শুরু করলাম। আর আমাদের প্রীতি তো কিছুদিন থেকে আসছে না এবং সব কাজ আমাকেই করতে হচ্ছে, তাই আমি অনেক সকালে উঠে যাই। কারণ হচ্ছে নাহলে আমি সারতে পারবো না, সেন্টারেও যেতে হবে। তো উঠে আগে কি কাজ, আমাদের ঘর বাড়ি ঝাড় দেওয়া, বিছানা ওঠানো, পরিষ্কার করা, এগুলোই তো, তাই না? রোজকার আমাদের তো এই কাজ। তো আমি অনেক দিন যাবত আমি নিজে মানে ঘর মুছি না, ওই মোছে। তো আজকে আমি ঘর সব ঘরটা ঝাড়ু দিই, আমি মাঝে সাঝে আমি ঝাড়ু দিয়ে দিই, বা প্রায় আমিই ঝাড় দিই, মানে প্রতিদিনই ধরতে গেলে। তো আজ থেকে মানে কিছুদিন থেকে আমি ঘরও মুছছি। তো আমি তো বসে মুছতে পারি না, আমার পায়ে একটু প্রবলেম আছে, মানে আমি বসতে পারি না, আমার ইউরিক অ্যাসিড আছে, তো তার জন্য আমি বসে না এইভাবে উপরে কাজ করতে পারি না। তাই আমি এই যে এটা দিয়ে মুছে দিই ঘর। আর ঘরটা মুছে নিলাম বন্ধুরা। আর ঘর না মুছলে তো যেন ভালো লাগে না, কেমন যেন একটা লাগে, মানে কি যেন একটা করিনি এরকম আর কি। তো বাসনগুলো মেজে নিই বন্ধুরা, তোমরা সাথে থাকো। প্রতিদিন আমাদের কি বলো তো, এগুলো কাজই তো, তাই না? আমরা কি করব, আমাদের মহিলারা মানে হাউস ওয়াইফ যারা আমরা, আমাদের তো এগুলোই। আর বন্ধুরা দেখো, এই যে এই বাইকটা কিন্তু নতুন, হ্যাঁ, মানে এটা বুলেট, মানে আমি জানি না এটা বুলেটের কি কত কি কি বলে, আমি এগুলো বুঝি না। আমার ছেলেকে আমার শ্বশুরবাড়ি থেকে দিল এই বাইকটা, বিয়ের 1 মাস আগে দিয়ে দিল। এখন দুটো বাইক ওখানে রেখেছি না, মানে আগেরও একটা বাইক আছে, তো একদমই জায়গা হচ্ছে না, জানো তো, মানে যাওয়া আসার এত অসুবিধা। আর আমাদের সিঁড়ির ঘরটা তো একদমই ছোট হয়ে গেছে, মানে যে বড় কিছু রাখবো না, রাখতে পারি না। এখন দুটো বাইক রাখলে কি হয়, মানে হাঁটা চলার খুবই অসুবিধা হয়ে যাচ্ছে। তো আজকে আমি ছাদে মানে উপরে গেলাম, দোতলায় গেলাম। দোতলায় গিয়ে আমি হচ্ছে আমার একটু কাজ আছে, আমার যে কম্বলটা ব্ল্যাঙ্কেটটা মেলা ছিল, ওটাকে আমি রোদে দিয়ে রেখেছিলাম। কারণ ইঁদুরে তো ওর মধ্যে নাচানাচি করেছে ঢুকে। তো হচ্ছে এই ব্ল্যাঙ্কেটটা আজকে ঘরে নিয়ে আসলাম, এই ছেলের ঘরে, নতুন ঘর এটা। এখানে এনে দেখো ব্ল্যাঙ্কেটটা, মানে দেখলেই না বুকটার মধ্যে কেমন যেন করে। দেখো কী হারে কেটেছে ব্ল্যাঙ্কেটটা, কীভাবে কেটেছে। তো মা বলেছে কি, তুই রেখে দে, আমি এসে একটা কোনো ব্যবস্থা করব। এত নতুন জানো, একদিনও গায়ে দিইনি, মানে কিনে এনেই রেখেছিলাম এটা। আর এই যে এইরকম অবস্থা করেছে। তো এইটাই ঘরের মধ্যে চেয়ার আছে একটা, ওর মধ্যে ভাঁজ করে রেখে দিই। মা তো আর কিছুদিনের মধ্যেই চলে আসবে, মানে 8-10 দিন আছে আর মা আসার। তো মার জন্য রেখে দিলাম। মা এসে এটাকে কী করে করবে, ওয়ার দিয়ে দেবে, ওইগুলোকে নাকি জোড়া দেবে। ব্ল্যাঙ্কেট, মানে পুরোনো ব্ল্যাঙ্কেট থাকে না আমাদের, পাতলা পাতলা যেগুলো ব্ল্যাঙ্কেট হয়, ওগুলো কেটে নাকি জোড়া দেবে। আমি বললাম ঠিক আছে তাহলে দিও, আমি রেখে দিলাম। আর হচ্ছে ছেলের একটা জ্যাকেটও মেলে দিয়েছিলাম আমি, ট্রাঙ্কে থেকে মেলে। ওটাও তো বাপরে বাপ, ওর কত যে জ্যাকেট, এগুলো তখন পরে সারতে পারে না। মানে আমি এটা তাও বের করেছি পরবে দেখে, এটা তো দেখি দেখেও না, কিছু করেও না, এই ঘরের মধ্যেই পড়ে আছে। আর গাছগুলোতে একটু জল দিয়ে দিই আজকে, মানে এই যে বারান্দার গাছগুলোতে না জল দেওয়াই হয় না। উপরে কি বলো তো, আসাই হয় না উপরে, জানো তো, মানে খুব মানে হয়, আসাটা মনেও থাকে না অ্যাকচুয়ালি। কাজ করতে করতে না সারাদিন কোন দিক দিয়ে যে সময় চলে যায় বুঝিও না। এই গাছগুলোয় জল না দিলে হয় না, খুব রোদ লাগে এদিক দিয়ে, মানে পরের বেলার মানে পরে 12টার পরে যে রোদটা এদিকে চলে আসে, সেই রোদের তাপটা খুব লাগে এই গাছগুলোর মধ্যে। তো একদমই গোড়াগুলো শুকিয়ে যায়, কিছু কিছু গাছ শুকিয়ে যায়, আর কিছু কিছু ওই চন্দ্রমল্লিকার গোড়াগুলো দেখি মাটিগুলো একদম শুকিয়ে গেছে। কয়েকটা আবার বেশ ভেজা ভেজা আছে, আবার কি জানি কেন কয়েকটা আবার শুকিয়ে যায়, বুঝি না। আর এই যে টাইম ফুলগুলো তো বাপরে বাপে, একদিন অন্তর অন্তরই জল দিতে লাগে, একদম শুকিয়ে যায়। আর এই বারান্দা জানো তো কাদা কাদা হয়ে যাচ্ছে। এগুলোর নিচে না ওই প্লাস্টিকের একদম প্লেটের মতন পাওয়া যায়, ওগুলো এনে দিতে হবে। ছাদেও কতগুলো চন্দ্রমল্লিকা আছে, ওগুলো ছাদেই আছে। আর বারান্দায় এনে রাখলে তো আমি দেখতে পারবো না, মানে রাস্তা থেকে দেখা যায় যেহেতু গাছগুলো। খুব সুন্দর লাগছিল যখন ফুটেছিল না, খুবই সুন্দর লাগছিল দেখতে। তা আমাকে অনেকে বলে যে বারান্দার মধ্যে রেখেছিস, খুব সুন্দর লাগে বাইরে থেকে দেখতে। বন্ধুরা, আমি স্নান সেরে ছাদে চলে গেলাম, পুজো দেবো, তারপরে এই যে জামা কাপড়গুলো মেলবো,
কিছু জামা কাপড় ধুয়েছি। আমার ছেলের তো প্রত্যেক দিন জামা কাপড় থাকে জানো তো, মানে এই ঠান্ডার মধ্যে না ভালো লাগে না রোজ রোজ জামা কাপড় ধুতে। ওকে বলি যে এত বের করিস না, একদিন পরেই মনে করো ওটা বের করে রেখে দেবে। আর ও যেহেতু দেখছে যে মেয়েটা আসছে না, এগুলো তো আমাকেই ধুতে লাগে, তাই না? আমার খুবই ঠান্ডা লাগে। আর বাথরুম ট্যাঙ্কির জলগুলো যেন তো বরফ হয়ে থাকে, মানে সকালবেলার দিকে তো খুবই ঠান্ডা, বেলার দিকে রোদ পেতে পেতে একটু গরম হয় তাও, কিন্তু সকালের দিকে তো আমি তো সকালের দিকে স্নানটা করে নিই, তো খুবই ঠান্ডা লাগে আমার। আর সব জামা কাপড় তো আর গরম জল দিয়ে ধোয়া যায় না, তাই না? আমার বাথরুমে এখনও গিজার লাগানো হয়নি, গিজার লাগালে হয়তো এতটা কষ্ট হবে না। আর আমি পুজোটা দিয়ে দিই বন্ধুরা। সূর্য প্রণাম করে নিলাম। সূর্য প্রণামটা আমাকে একজন শিখিয়েছে যে স্নান করে সূর্য প্রণাম করা খুবই ভালো। আর ছেলে একটু ওই যে মানে সন্দেশ এনে দিল পুজোর জন্য। ও এনে দেয় মাঝে মাঝেই সন্দেশ এনে দেয়, ফল টল এনে দেয় পুজো দেওয়ার জন্য। আর ছাদটা এত নোংরা হয়েছে না জানো তো, ছাদটা পরিষ্কার করতে হবে। আজকে বেশি কিছু রান্না করবো না, এই বড় মাছ আছে তো আমি খাবো না, আমার ইচ্ছা নেই বড় মাছ খাওয়ার, ওর জন্য করে দিলাম একটা ভাজা একটা ঝোলের। আর এই যে গন্ধ বাটাল পাতা আমাকে দিয়েছে পাশের বাড়ি থেকে, এটাকে আমি একটু আজকে বাটা করে আমি এটা দিয়ে ভাত খাবো। আমার কারণ এই বাটাটা আমার খুবই ভালো লাগে আর পেটের জন্য খুবই ভালো। আর বেগুন ভাজা করে নিচ্ছি গরম গরম। আর ওকে মাছ করে দেবো, এক পিস মাছ দিয়ে ঝোল করে দেবো। আর পাশের বাড়ি থেকে আমাকে ডাল দিয়েছে, এই ডালটা ভাবলাম ছেলেকে দিয়ে দেবো রাত্রেবেলা, মানে ভেজ ডাল, ওটা রুটি দিয়ে ওকে দিয়ে দেবো। আর এই যে কালকের আছে হচ্ছে সর্ষে শাকের ঝোল আর বেগুন ভাজা করে নিচ্ছি। আর ওই যে বাটা বললাম না, ওই বাটা তো মুখও দেবে না, মানে ওই বাটাটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খুবই ভালো লাগে। এটা কাঁচা বাটা, এটা খেলে পেটের যা ভালো না, খুবই ভালো পেটের জন্য। আর ঝোলের মধ্যে একটু ধনেপাতা দিয়ে দিলাম, ধনেপাতা করে খালি, আর তো গাদা গাদা এখন ঘরের মধ্যে ধনেপাতা। আর এই বাটাটাকে দেখো বন্ধুরা করে নিয়েছি, এটাকে একটু না কাঁচা সর্ষের তেল দিয়ে একটু নেড়ে চেড়ে রেখে দিলাম। এটাকে একদম যখন একদম গরম থাকবে ভাতটা, মানে একদম গরম ভাত দিয়ে এটা খেতে হয়, ঠান্ডা ভাত দিয়ে খেলে কিন্তু এটা একটু ভালো লাগে না, মানে কোনো টেস্ট পাওয়া যায় না ঠান্ডা ভাত দিয়ে খেলে। এটা আমি মাখিয়ে চকিয়ে রাখলাম, রেডি করে রাখলাম। ভাত হলে আজকে আমার খিদেও পেয়ে গেছে। আর বন্ধুরা দেখো বিকেলবেলা মেয়ে বারে বারে ফোন করছে কখন আসবে কখন আসবে, কারণ 6টার সময় ভোগ আরতি হবে। তো ছেলে বাতাসা সকালবেলা এনে দিয়েছে আমাকে 5 কিলো, তো বাতাসা ছিটাবো। মেয়েও নিয়েছে 5 কেজি, মেয়ে যখন মানে আমার নাতিন পেটে ছিল তখনই মানত করেছিল। আর সাউন্ড জানো তো বাড়ি দিতে ভয় লাগে, কারণ কপিরাইট যদি চলে আসে আমার খুব ভয় লাগে এগুলো। আর এটা দেখো আমার ভাইয়ের বউ, আমার মাস্তুতো ভাই তার বউ এটা। আর এই যে আমাদের পুচকিটা, এই যে জামাটা দেখো বন্ধুরা আমি বানিয়ে দিয়েছি, ওই জামাটা পরিয়েছে আজকে। আর মেয়ের শাশুড়ি, এই যে আমাদের সোনা। এই যে আমার ব্যাগটা যে নিয়েছে না, আমার ব্যাগটা আর কিছুতেই দিচ্ছে না, এই ব্যাগটা ওর কাছে রেখেছে। এই সবাইকে সিঁদুর পরাচ্ছে। আর আমি যে বাতাসা ছিটিয়েছি বন্ধুরা একটু খেয়াল করে দেখো, আমাকে দেখতে পাবে তোমরা। ওকে দেখো আমাদের পুচকিটাকে আমি যে জামাটা দিয়েছিলাম ওই জামাটা পরিয়েছে। আমি যে বাতাসা ছিটাচ্ছি তোমরা একটু দেখো, মানে ভিড়ের মধ্যে ভিডিওটা করা হয়েছে, তো আমার ভাই বউ করেছে, মানে এত ভিড় ছিল। ওকে বলেছিলাম ভিডিওটা করিস, কারণ আমার মাও দেখতে চেয়েছিল যে আমি বাতাসা ছিটিয়েছি। আমি 2-3 দিন ভিডিও দিতে পারিনি বন্ধুরা, আমি খুবই ব্যস্ত, অনেকে লাইভে আমি যেতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম। মন্দিরে গেছিলাম একটু মালবাজারে, তারপরে বাড়িতেও যেহেতু মেয়েটা আসছে না, মানে আমার উপরে সব ঝামেলা, সব কাজ আমাকে করতে হচ্ছে, তাই জন্য আমি ফোন ধরারই টাইম পাচ্ছি না, ভিডিও এডিটও করতে পারছি না, আমি ভিডিও পোস্টও করতে পারছি না। এই যে এখন নারমণি এখানে এসে হচ্ছে প্রসাদ, এগুলো প্রসাদ দেবে সবাইকে। কীর্তন শেষে আবার আছে হচ্ছে প্রসাদ খাওয়া, যেই বাড়িতে প্রসাদ খাওয়ায় মানে ভোগ খাওয়ায়, মানে সবাইকে, যত লোক আছে না, যে যাবে কাউকে ফিরিয়ে দেবে না, সবাইকে খাওয়াবে।
এই যে এই বাড়িতে হচ্ছে প্রসাদ খাওয়ায়, আমিও খেতে গেছিলাম, কারণ প্রসাদ খেতে খুবই ভালো লাগে আমার। আর ডাল লাবড়া এগুলো তো খুবই টেস্টি হয়। গেলবারও খেয়েছিলাম এসে, আমার মেয়ের শাশুড়ির সাথে এসেছিলাম এখানে। আমার মেয়ে এসেছে, তারপরে আমি, ও শাশুড়ি, তারপর ওর দুটো ননদ ছোট ছোট। আয় 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 আয়, মাছ দিব, আয় আয় আয়, মাছ দিব, আয়। গলার আওয়াজ কি হচ্ছে? গলা ভাঙছে নাকি তোর? গলা ভাঙছে? আয় আয়, চলে আয়। গলা ভাঙছে নাকি? হ্যাঁ, গলা ভাঙছে? আয় আয়। বন্ধুরা গেছিলাম কোথায় বলো তো? এখন এই যে দেখো আসলাম, জামাই হচ্ছে দিয়ে গেল, মেয়ে জামাই। গেছিলাম হচ্ছে আমার মেয়েদের পাড়ায়, মানে ওইটা হচ্ছে বাৎসরিক পুজো। পুজো কি বলি, কীর্তন, বাৎসরিক কীর্তন, যেটা প্রত্যেক বছরই হয়, এটা 21তম। তো হচ্ছে ওখানে মানে আমার মা, মানে আমার মেয়ের যখন মানে প্রেগনেন্ট ছিল, তখন হচ্ছে মানত করেছিল যে বাতাসা দেবে ওইখানে, বাতাসা ছিটাবে 5 কেজি। তো হচ্ছে মা তো এখন কলকাতায়, মা আসবে যে কয়েকদিন পর, আরও কয়েকদিন পর, মানে 7-8 দিন এখনও দেরি আছে, মা আসবে। 12 তারিখে হচ্ছে নাতিনের জন্মদিন। তা হচ্ছে মা নেই, তো মা বললো যে তুই কিনে বাতাসাটা দিয়ে দে। তাই গেছিলাম, বাতাসাটা ছেলে এনে দিয়েছিল সকালে, মানে দিনের বেলা, ও তো নাইট ডিউটি, তো ওইটাই গেছিলাম দিতে, বাতাসা ছিটালাম। অনেক প্রচুর প্রচুর লোক হয়েছে। তো এখন বাড়িতে দিয়ে গেল ওরা, তা আমি বাইরে থেকে ঘরে ঢুকেই দেখি সোফার মধ্যে মেহমান শুয়ে আছে। আমাকে দেখে তো দৌড় মারলো, ওই অর্ধেক সিঁড়িতে গিয়ে বসে রইলো কতক্ষণ। তারপরে আবার আমি লাইটটা জ্বাললাম, তাই উপর দিকে আবার দৌড় মারলো, ওই যে গলা বের করে ম্যাও ম্যাও করছে। ঠিক আছে বন্ধুরা, আজকের জন্য তাহলে ভিডিওটি এখানেই শেষ করলাম। ভালো থেকো সবাই। সারাদিন এক ফোঁটাও বিশ্রাম পাইনি, সেই যে উঠেছি 5টার সময়। প্রীতি আসছে না কতদিন থেকে, তো আমার হাত পাগুলো খুব ব্যথা করছে, তো এখন হচ্ছে শুয়ে পড়ি তাড়াতাড়ি। আজকে কারোর ভিডিও আমি বিশেষ, সকালে মনে হয় 2-3 জনের দেখেছিলাম, আর সারাদিনে দেখতে পারিনি, খুবই ব্যস্ত ছিলাম আমি। তো হচ্ছে কালকে দেখবো, আজকে আমি ভিডিও পোস্ট করতে পারিনি, ওই পাড়ায় গেছিলাম মেয়েদের এখানে। তো সন্ধ্যা দিয়েই তো চলে গেছি, করবোটা কখন, এডিট করতে লাগবে, পোস্ট করতে লাগবে, অনেক ঝামেলা, তো ওর জন্য করিনি, যে আজকে বাদ দিয়ে দিলাম। ঠিক আছে বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে দিও। রাখি তাহলে, গুড নাইট, সবাই ঘুমাও, আমিও ঘুমিয়ে পড়ি।